ফজরের নামাজের কথা বললে তো পড়েন না, কেন? উঠতে পারি না। এই বলেন না আপনারা, জিজ্ঞেস করলে বলেন না হুজুর উঠতে পারি না। 3টা বাজে খেলা দেখতে কিভাবে উঠেন? ঘুম থেকে 3টায় 2টায় খেলা দেখতে কিভাবে উঠেন? মা বাবা জাগাই দেয়? জীবনেও না, কোনোদিনও না। এই আপনারা জাগান আপনাদের সন্তানদেরকে, 3টায় খেলা দেখতে জাগান, তাহলে সন্তান উঠে কেমনে? আপনার সন্তান কোথায় যায়, কি করে, কার সাথে মিশে, প্রত্যেকটা জিনিস পুঙ্খানো জানা আপনি অভিভাবক হিসাবে আপনার দায়িত্ব। ওয়াক্ত নামাজ পর্যন্ত আমি পড়ি না, কতটা নির্লজ্জ আর বেহায়া আমি হয়ে গেছি। নামাজ পড়ার প্রতি আমার কোনো ইচ্ছা নাই, কোনো রগবত নাই। কি ভাবছেন আপনি নামাজ পড়েন বেঁচে যাবেন, জান্নাত পেয়ে যাবেন? এত সহজ জান্নাত? আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে কোশ্চিন কালেও না। কুরআনুল কারীমের মধ্যে, হাদিসের মধ্যে কখনো নামাজ পড়ার কথা বলা হয় নাই, নামাজ কায়েম করার কথা বলা হয়েছে। নামাজ কায়েম করো মানে নিজে পড়ো, অন্যকে নামাজের দাওয়াত দাও। তোমার নিয়ন্ত্রণাধীন তুমি যাদেরকে নিয়ে চলো, তোমার পরিবারের মধ্যে যারা আছে তাদেরকে নামাজের দাওয়াত দাও। নিজে নামাজ পড়েন, সন্তানটা নামাজ পড়ে না। নিজে রোজা রাখেন, সন্তানটা রোজা রাখে না। নিজে নামাজ পড়েন, সন্তানটা নামাজ পড়ে না। নিজে পর্দা করেন হয়তো, কিন্তু আপনার সন্তানটা, আপনার মেয়েটা অর্ধ উলঙ্গ হয়ে কলেজে যায়, রাস্তার মধ্যে হাঁটাচলা করে, বাহিরে হাঁটাচলা করে, আর ভাবছেন জান্নাত পেয়ে যাবেন। জান্নাত কি মামু বাড়ির আবদার? এত সহজে যদি জান্নাত পাওয়া যাইত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইয়া নামাজ পড়তে পড়তে পাওটা ফুলাই ফেলতেন না। সাহাবায়ে কেরাম নিজের গর্দানটা কাটাতেন না। সাহাবায়ে কেরাম এত পরিশ্রম করতেন না দ্বীনের জন্য। এত সহজ যদি ইসলামটা হইয়া যাইতো। আপনি বলবেন হুজুর সন্তানটা বড় আদরের। এই আদরের সন্তানটা আপনাকে জাহান্নামের মধ্যে ফেলবে। কি ভাবছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনার সন্তানকে জিজ্ঞেস করবে, কি ব্যাপার নামাজ পড়ো নাই কেন, কি ব্যাপার রোজা রাখো নাই কেন, কি ব্যাপার হালাল খাও নাই কেন, সে কি বলবে জানেন? এই যে আমার বাবাকে জিজ্ঞেস করেন, আমি জাহান্নামে একা যাইবো না তো, আমার বাবাকে শোয়ান, তার ঘাড়ের উপর পাও দিয়ে তারপর আমি জাহান্নামে যাব। কল্পনা করেন তো, যার জন্য আপনি 30টা বছর ইনকাম করলেন, 50টা বছর ইনকাম করলেন, যার জন্য মাথার গাম পায়ে ফেললেন, সে সন্তান বলবে আমার বাবার ঘাড়ে পায়ে দিয়ে আমি জাহান্নামে যাব। আমি নিজ থেকে বানায় বলতেছি, কুরআনুল কারীমের আয়াতের স্পষ্ট তারজমা করে দিলাম, কোনো ব্যাখ্যা নয়। وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا। কুরআনুল কারীমের মধ্যে বলেন তখন সন্তান বাবার ঘাড়ে পায়ে দিয়ে তারপর জাহান্নামে যাবে। নামাজ কোনো কাজে আসবে না, রোজা কোনো কাজে আসবে না। ইখলাস থাকতে হবে আর দাওয়াত দিতে হবে নিজের সন্তানকে। আজকে সন্তানের মায়ায় হারামটা তার খাওয়াইয়া মোটা তাজা করলেন তো, এই সন্তান একদিন আপনাকে লাথি মেরে ঘর থেকে বের করবে। তাকে শিষ্টাচার শিখাইলেন না, তার শিক্ষা। আচ্ছা ভাই, শিক্ষার কি কোনো প্রয়োজন নাই? এ ভাই, শিক্ষার প্রয়োজন নাই? শিক্ষার যদি প্রয়োজন না থাকতো, সরকার এত কোটি কোটি টাকা শিক্ষা খাতে কেন ব্যয় করে? শিক্ষামন্ত্রী কেন বানাইলো এত টাকা, এত স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা কেন কেন কেন? শিক্ষার যদি আদৌ কোনো দামে না থাকে, তাহলে সন্তানটাকে যে শিক্ষিত বানাইলেন না, সন্তানটাকে আমি বলছি না হুজুর বানান, জীবনেও বলবো না, আমি জুব্বা পরান কোনোদিনও বলবো না। আপনি সুশিক্ষায় শিক্ষিত করেন তাকে, অন্তত শেষ বয়সে যেন আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বৃদ্ধাশ্রম নামের ওই কারাগারে যেন না পৌঁছায়। ওই শিষ্টাচারটা শিখা। আমাদের মুরব্বীরা মাশাআল্লাহ বসে থাকে, কেন আমার সালাম দিবে, আমি বড়, সালামটা শিখাইছেন আপনি তারে? সালামটা তো শিখাইলেন না, আপনার সালাম দিবে কেমনে? আপনি সভাপতি গিরি করে বইয়া রইছেন, আমি সভাপতি, আমার সালাম দিবে। কি লাভ এই সভাপতির? এই সেক্রেটারির কি লাভ? এই সেক্রেটারি দিয়ে কি হবে? আপনার সমাজের মানুষদেরকে আপনি দ্বীনের পথে ফিরাইতে পারলেন না, আপনি সমাজের সভাপতি, আপনি মসজিদের সেক্রেটারি, কি হবে? কি লাভ হবে আপনার? আপনার ঘরের সন্তানটাকে নামাজি বানাইতে পারলেন না। আপনি নামাজ পড়েন, তাও কোন সময়? যখন আপনার কোনো কাজ নাই, মানে আপনি রিজেক্ট। আপনার পরিবারও তেমন পছন্দ করে না, পরিবারের মধ্যে আপনার কোনো গ্রহণযোগ্যতা নাই। আপনি আসছেন মসজিদে মাতব্বরি করতে, আর মসজিদের মধ্যে আপনি হয়তো নামাজ পড়েন,
তাও টাস টাস করে 2 মিনিটের মধ্যে 4 রাকাত ফিনিশড। এই হলো আমাদের অবস্থা। ও ভাই, এটা দিয়ে আপনি জান্নাত পাইবেন না, এটা দিয়ে জান্নাত আশা কখনো কইরেন না, এটা দিয়ে জান্নাত আশা কইরেন না, এটা দিয়ে জান্নাত আশা কইরেন না। ভাই, নিজের পরিবার পরিজন, আয়াল সন্তান সন্ততিকে যদি পর্দায় হালালের মধ্যে না আনতে পারেন, নিজে যদি সুদ খাইয়া জীবনটাকে অতিবাহিত করিয়া সিজদা দিতে দিতে যদি কপালের মধ্যে যদি আপনি দাগটাও ফেলে দেন, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। এটা দিয়ে আপনি জান্নাত কখনো পাইবেন না, কখনো পাইবেন না। আল্লাহ আপনাকে জান্নাত দিবেন এটা দিয়ে। নিজের পরিবারকে অবশ্যই দাওয়াত দিবেন, সন্তানটাকে পর্দায় আনবেন, সন্তানটাকে হালাল খাওয়াইবেন। যুবক ভাই, এই যে যারা বসে আছেন, এই যে পিছন দিয়ে আসেন আপনারা, তাদেরকে বলছি ভাই, এটাই তো সময়, এটাও তো বয়স। এই বয়সে যদি নামাজটাকে ছেড়ে দেন, বুড়া বয়স, আচ্ছা আপনি যে বুড়া হবেন আপনাকে এই গ্যারান্টি কে দিছে? আপনি যে বুড়া হবেন 40 বছর আপনার হবে, এই গ্যারান্টি আপনার কে দিছে? হ্যাঁ, এই যে আপনার খেলা দেখতে যান না, খেলা দেখতে যায় যুবকরা আত্মহত্যা করে না, বন্ধুদের প্ররোচনায় পড়ে, কারেন্টের শর্ট খায় মরে নাই, যে কত পড়ছো, কারেন্টের শর্ট খায় মরে গেছে। কোনটা অ্যাক্সিডেন্টে মরে না, বাইক অ্যাক্সিডেন্টে মরে না, আপনি যে বাঁচবেন আপনার কি গ্যারান্টি? আল্লাহর কাছে কি নিয়ে জবাব দিবেন? আপনি কি মুখ নিয়ে দাঁড়াবেন যে আমি খেলা দেখতে গিয়ে আমি মরছি? এটা বলবেন? মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা জিজ্ঞেস করলে কি বলবেন? মুখের মধ্যে তো এক ছটাক দাড়িও নাই, লেবাসটাও তো নবীজির না। কেমনে দাঁড়াবেন আল্লাহর কাছে? কেমনে রসুলের উম্মত পরিচয় দিবেন? একটু লজ্জা টজ্জা লাগে না? ফজরের নামাজটা পড়লে তো, ফজরের নামাজের কথা বললে তো পড়েন না কেন? উঠতে পারি না, এই বলেন না আপনারা? জিজ্ঞেস করলে বলেন না হুজুর উঠতে পারি না? 3টা বাজে খেলা দেখতে কিভাবে উঠেন? ঘুম থেকে 3টায় 2টায় খেলা দেখতে কিভাবে উঠেন? মা বাবা জাগাই দেয়? জীবনেও না, কোনোদিনও না। এই আপনারা জাগান আপনাদের সন্তানদেরকে, 3টায় খেলা দেখতে জাগান, তাহলে সন্তান উঠে কেমনে? ও ভাই, এগুলো সব মনের দুষ্টামি, মনের ওয়াসওয়াসা। পড়তে পারবো না নিয়ত করে ঘুমান, সকালে উঠে দেখেন 7টা বাজে। রাত্রেবেলা ঘুমাই আল্লাহর বান্দা, তাই ঘুম থেকে উঠে একসাথে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে যায়। আরে ভাই, আপনি মুসলমান না? কেমনে মুসলমান আপনি? কি দিয়ে পরিচয়? বাবা মুসলমান, এটা দিয়ে পরিচয় আপনার? লজ্জা লাগে না একটু? একটু চোখটা বন্ধ করেন, একটু ভাবেন যে আমি 20টা বছরে নামাজ পড়ে নেই, 30টা বছরে নামাজ পড়ে নেই। ভাবেন না আপনি কতটা নির্লজ্জ, কতটা বেহায়া, কতটা আহাম্মক। দুনিয়ার অফিসের বস যদি একবার ডাক দেয়, দ্বিতীয়বার না আসলে চাকরি নট। আর আল্লাহ দৈনিক 5টা বার আপনাকে দাওয়াত দিচ্ছে, আপনাকে ডাকছে, বান্দা আসো, কি লাগবে তোমার, কি প্রয়োজন, আসো আমার কাছে, তোমারে আমি দিব। কিন্তু গেলেন না। অধিকাংশ এই যে ব্যবসায়ী যারা আছেন, আপনারা ব্যবসা করেন, দুপুরের নামাজটা পড়েন না, আসরের নামাজটা পড়েন না, সবচেয়ে ক্রাইসিস মুহূর্ত, ঝামেলা তখন চলে। কেন ভাই, আপনারা জোহরের নামাজ পড়ার টাইম পাবেন না? পান না আপনারা? খাওয়ার টাইম পান না? এই কথা বলেন, পান না? তাহলে তাহলে বলেন, ওই সময়টা তো নষ্ট করে দিতেছেন, ওই সময়টা তো নষ্ট করতেছেন। ও ভাই, মুরব্বীদেরকে বলবো, রাগ করেন না, আপনারা সন্তানদের প্রতি খুব বেশি কেয়ারফুল হন, দ্বীনের পথে আনেন। না হলে দেখবেন আপনার সন্তান মাদকের সাথে জড়িত, ইয়াবা সেবন করে, আপনার সন্তান দুনিয়ার আকাম কুকামের সাথে জড়িত, উল্টাপাল্টা কাজের সাথে জড়িত। আপনার সন্তান কোথায় যায়, কি করে, কার সাথে মিশে, প্রত্যেকটা জিনিস পুঙ্খানু জানা আপনি অভিভাবক হিসাবে আপনার দায়িত্ব। সন্তান জন্ম দিয়ে কি দায়িত্ব শেষ? কি ভাই, সন্তান তো পাগলেও জন্ম দিতে পারে। আপনার কি দায়িত্ব এখানেই শেষ? আপনার কোনো কর্তব্য নাই? আপনার সন্তান কোথায় যায়, কার সাথে মিশে, কি করে, এটা আপনার দায়িত্ব না? এটা আপনার দায়িত্ব না? কি জন্ম দিয়ে দিছেন, পড়াশোনা করবে, করলো, না করলে নাই, ব্যবসা করবে, বিদেশ চলে যাবে, এটাই কি জীবন? এটাই কি জীবন? কয়দিন পরে পরে এসে যে বলেন সন্তান কথা শুনে না, কয়দিন পর পরে এসে যে বলেন সন্তান কথা শুনবে কোত্থেকে? আপনি শোনার মতো আপনার কথা কিভাবে শুনবে এটা শিখাইছেন? শিখান নাই। তাহলে আপনার সন্তানটা ওই রকম নির্লজ্জ